নমস্কার বন্ধুরা, ঝুমুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে লাউয়ের একটা অন্যরকম তরকারি তৈরি করব, যেটা চিরাচরিত লাউয়ের তরকারি থেকে স্বাদে গন্ধে আলাদা। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেরি না করে শুরু করি। প্রথমে লাউটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ছুলে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর একটা প্রেশার বসিয়ে তাতে 2 চামচ মতন হোয়াইট অয়েল নিয়ে, রিফাইন্ড অয়েল নিয়ে গরম হলে তাতে মেথি ফোড়ন, জিরে ফোড়ন, হিং আর অল্প ধনে গুঁড়ো। ফ্লেম কিন্তু সিমে থাকবে। একটা মিডিয়াম সাইজ টমেটো কুচোনো সেটা দিয়ে দিলাম, আর খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ দিয়ে ওই তেলে অল্প ভেজে নিলাম। এরপর লাউটা ঢেলে দিলাম। এবার মশলার সঙ্গে লাউকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আঁচটাকে কিন্তু জোরে করে নিয়েছি। এবার নুন দিলাম, এবার যে যার স্বাদ মতো নুন দেবেন। এরপর মিশিয়ে নিলাম ভালোভাবে, সমানভাবে। এবার নাড়াচাড়া করার পর এবার কাসুরি মেথি দেব। কাসুরি মেথিটা দিলে ভালো গন্ধ বেরোবে, সবাই জানেন। আবার নাড়িয়ে চাড়িয়ে সমানভাবে কাসুরি মেথিটাকে মিলিয়ে নিতে হবে। এরপর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে এবং 2টো কাঁচা লঙ্কা গোটা দিলাম। ঝাল যে যার নিজের মতন করে দেবেন। আর এবার নাড়িয়ে নিলাম। এরপর অল্প জল দিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়েছি এবং 4টে হুইসেল অবধি ওয়েট করতে হবে। আমি একদিন ইউটিউবে এই রান্নাটা দেখেছিলাম, দেখে বেশ ভালো লেগেছিল, একটু অন্যরকম। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য এটা আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে হুবহু হয়নি, একটু এদিক ওদিক হয়ে গেছে রান্নাটা। এই প্রেশারে 4টে সিজ দিয়ে দিয়েছে, ভাপও বেরিয়ে গেছে। এবার আমি খুলছি, দেখুন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলও আছে। তো জলটাকে শুকাতে হবে এবং হাতা বা খুন্তি দিয়ে ওটাকে একটুখানি, এই সবজিটাকে একটু থেতো থেতো করে নিতে হবে। এবার টেস্ট করে দেখলাম একটু নুন কম, নুন মিশিয়ে দিয়েছি। যতক্ষণে জল শুকোচ্ছে ততক্ষণে আপনাদের একটা কথা বলি। আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আবার আরও 2টো চ্যানেল আছে, শ্রুতিমধু শ্রুতি নাটক ও ট্রাভেল যাত্রা ইন বেঙ্গলি। আমার অনুরোধ যে আপনারা ওই চ্যানেল দুটোতে যান, শুনুন, দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ঠিক আছে, আবার ফিরে আসি রান্নায়। এই ধনেপাতা দিলাম, ধনেপাতা দিয়ে জলটাও মোটামুটি শুকিয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। এই যে লাউয়ের তরকারিটা তৈরি হয়েছে, এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। আমার বাড়ির লোকেরা বলল খেতে কিন্তু ভালোই হয়েছে। তো ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।